অবশেষে আশঙ্কায় সত্যি করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সানিয়ার। ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হবে একাধিক এলাকা। প্রচণ্ড ভারী বৃষ্টি, প্রবল ঝড়ের সতর্কতা। কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি প্রভাব পড়বে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কেমন প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আশঙ্কা মতোই বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে তৈরি হয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দিতোয়ার, যার প্রভাবে প্রচণ্ড ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে দক্ষিণ ভারতের তেলেঙ্গানা থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অংশে। চেন্নাই, পন্ডিচেরি এবং নেল্লোর, ভাল্লোর থেকে শুরু করে তিরুপতি এবং বিভিন্ন অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে শুরু করে কাকিনাড়া এবং বিশাখাপত্তনম এই অংশে গত দুদিন ধরেই ঝড় বৃষ্টি চলছে টানা। 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে বইছে দমকা ঝোড়ো হাওয়া। এখনও পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর মিলেছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় কতটা পড়বে এবং বাংলায় আগামী কয়েকদিন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ ভিডিওতে। তবে তার আগে জানিয়ে নেব আগামী কয়েকদিন কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলি এবং বিভাগগুলির আবহাওয়া। যদি আমরা দেখি, বুধবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, 2 বর্ধমান জেলা, পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলির আবহাওয়ায় কিন্তু বেশ পরিবর্তন লক্ষ্য করা যাবে। অর্থাৎ সকাল থেকেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মেহেরপুর, রাজশাহী, সিলেট বিভাগ এবং ময়মনসিংহ, রংপুর, অর্থাৎ গোটা বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, অর্থাৎ দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুর দুয়ার জেলা থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সকালের দিকে মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বাড়তে কিন্তু মেঘ কেটে যাবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই গুরুত্বপূর্ণ আপডেটে আসবো। তার আগে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম থেকে শুরু করে মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরা রাজ্যে কিন্তু সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সমস্ত রাজ্যগুলিতেই উত্তর পূর্ব ভারতের। তবে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে এই মুহূর্তে যে আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট দেবো আপনাদেরকে, লেটেস্ট আপডেটে জানাবো। তার আগে জানবো একবার তাপমাত্রাটা, শীতের কি প্রভাব পড়তে চলেছে আগামী কয়েকদিনে, কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। আপনাদের জানালাম যে এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে সেই ঘূর্ণিঝড়ের প্রভাবেই কিন্তু বাধা পাচ্ছে শীত। এর জন্য জাঁকিয়ে শীত পড়ছে না এখনও জেলাগুলিতে। কিছু কিছু জেলাতে কিছুটা শীতের শিরশিরানি অনুভূত হচ্ছে, তবে জাঁকিয়ে শীত কিন্তু এখনও পর্যন্ত দেখা নেই ডিসেম্বরের প্রথম সপ্তাহতেও। অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু জাঁকিয়ে শীত পড়বে বাংলায়, এমনটাই আবহাওয়া দপ্তরের কিন্তু সূত্রে খবর। এদিকে কলকাতায় বুধবার সকাল থেকেই থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং দক্ষিণ 24 পরগনায় 18 ডিগ্রি, উত্তর 24 পরগনায় থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তাপমাত্রা কোনো পরিবর্তন নেই। মুর্শিদাবাদে 14 ডিগ্রি, তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হচ্ছে এবং এদিকে বীরভূম জেলায় থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পশ্চিমের বাঁকুড়া জেলায় থাকবে 15 ডিগ্রি, পুরুলিয়াতে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে হাওড়া, হুগলিতে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার দিকে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে প্রায় 17 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। অর্থাৎ কিছু কিছু জেলায় 2 থেকে 1 ডিগ্রি তাপমাত্রা কমছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু প্রায় সমস্ত জেলার তাপমাত্রাই আরও অনেকটাই এক ধাক্কায় নামবে, যে কারণে ব্যাপক হাড় কাঁপানো শীত অনুভূত হবে। এদিকে খুলনা, বাংলাদেশের খুলনায় 16 ডিগ্রি সেলসিয়াস থাকবে সকালের দিকে, বরিশালে 17 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে থাকবে 18 থেকে 19 ডিগ্রি, কুমিল্লায় থাকবে 15 ডিগ্রি, ঢাকায় থাকবে 15 ডিগ্রি, সিলেট বিভাগে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকবে 13 ডিগ্রি এবং রাজশাহী বিভাগে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে 15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বাংলাদেশেও কিন্তু একাধিক জেলা এবং বিভাগগুলিতে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা নিম্নমুখী হবে, যে কারণে শীতের শিরশিরানি ভাবটা কিন্তু আরও বেশি কিছুটা বাড়বে। তবে সকাল এবং সন্ধ্যার দিকেই এই তাপমাত্রা নিম্নমুখী হবে এবং দুপুরবেলা অর্থাৎ বেলা বাড়তে কিন্তু তাপমাত্রা আবার ফের বাড়তে থাকবে। মালদহ জেলাতে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে
এখনও পর্যন্ত 2 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমছে। মালদহ জেলাতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ব্যাপক শীতের আমেজ অনুভূত হবে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে থাকবে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে থাকবে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলাতে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং দার্জিলিংয়ের দিকে থাকবে প্রায় 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা। এবং কালিম্পংয়ে থাকবে 14 ডিগ্রি তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গে বেশ কিছুটা নিম্নমুখী হতে দেখা যাচ্ছে। তবে শীতের কিন্তু যে স্পেল, জাকিয়ে শীতের যে স্পেল, তা কিন্তু ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই কিন্তু অনুভূত হবে। এবং বুধবার থেকে আগামী কয়েকদিন, অর্থাৎ বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আগামী 5 দিনে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আমরা এই মুহূর্তের ঝড় বৃষ্টি আপডেটে আছি। এবং বুধবার সকাল থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে 2 বর্ধমান, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং কোথাও কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে নেই। আমরা যদি দুপুরের দিকে দেখি, দুপুরের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই এবং রাতের দিকেও কিন্তু বৃষ্টি নেই। অর্থাৎ বুধবার কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই। এবং বাংলাদেশে ঢাকা, রংপুর, খুলনা থেকে শুরু করে কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, অর্থাৎ বাংলাদেশের কোথাও কিন্তু বৃষ্টি নেই বুধবার 3রা ডিসেম্বরে। শুকনো আবহাওয়াই থাকবে এবং উত্তর হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে। এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলা, কোথাও কিন্তু বৃষ্টি নেই বুধবার 3রা ডিসেম্বর। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় থেকে শুরু করে এদিকে ত্রিপুরা রাজ্য, মণিপুর, মিজোরাম, কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা বুধবার 3রা ডিসেম্বর থাকছে না। এবং বৃহস্পতিবার 4ঠা ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত, অর্থাৎ কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা বৃহস্পতিবার 4ঠা ডিসেম্বরও কোথাও বৃষ্টি নেই। এবং বাংলাদেশের ঢাকা, রাজশাহী বিভাগ, রংপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশের কোথাও বৃষ্টি হবে না বৃহস্পতিবার 4ঠা ডিসেম্বর। বৃহস্পতিবার 4ঠা ডিসেম্বর উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যগুলিতেই কিন্তু বৃষ্টি হবে না। এবং শুক্রবার 5ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশের কিন্তু কোথাও বৃষ্টি নেই। এবং উত্তর পূর্ব ভারতেরও কিন্তু কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে শুক্রবার 5 তারিখ এবং শনিবার 6 তারিখও নেই। 6-7 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিনে নেই। তবে এবং ঘূর্ণিঝড়ের যে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, সেই ঘূর্ণিঝড়ের কারণেই কিন্তু এই মুহূর্তে শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এই ঘূর্ণিঝড়। তবে এই ঘূর্ণিঝড় কিন্তু দক্ষিণ ভারতে খুবই দুর্যোগ বাড়িয়েছে। প্রবল ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলেছে গত 2 দিন ধরেই, অর্থাৎ শনি, রবি এবং সোম, মঙ্গলবার পর্যন্ত কিন্তু রীতিমতো ঝড় বৃষ্টি চলছে। এদিকে পন্ডিচেরি, চেন্নাই, তিরুপতি থেকে শুরু করে নেল্লোর এবং বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে এদিকে তেলেঙ্গানা, এই 2 রাজ্যেই কিন্তু প্রচণ্ড ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি এখনও পর্যন্ত চলছে। এই ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল শ্রীলঙ্কাতে, সেই শ্রীলঙ্কায় লণ্ডভণ্ড করেছে এবং 4 জনের মৃত্যুর খবর এখনও পর্যন্ত মিলেছে। তবে এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ কোনো প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে পড়ছে না। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোথাও কিন্তু পড়ছে না এই ঘূর্ণিঝড়ের প্রভাব। আমরা যদি একটু বুধবারে আপডেটে দেখি, বুধবারের আপডেটে কিন্তু মোটামুটি ঘূর্ণিঝড় কিন্তু একদম বিলীন হয়ে যাবে, অর্থাৎ আবারও কিন্তু নিম্নচাপে ফিরে আসবে। ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে বুধবার আবারও নিম্নচাপে ফিরে আসবে এবং তা থেকে আবারও কিন্তু বিলীন হয়ে যাবে ঘূর্ণিঝড়, যে কারণে এই ঘূর্ণিঝড় এর প্রত্যক্ষ প্রভাব তো পড়েনি, যদিও বা পরোক্ষ প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কোথাও পড়ছে না। এর কারণে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী কয়েকদিন থাকছে না বাংলার জেলাগুলিতে।